আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা রোস্টিং ভিডিও নিয়ে। রোস্টিং ভিডিওটা হবে একটা আপুকে নিয়ে। আসলে আপু, তোমার রূপের কোনো তুলনা নেই। তোমার রূপ দেখিয়ে টিকটকে সকল ছেলে ক্লাস হয়ে গেছে। একটা শিক্ষিত মেয়ের জীবনে এরকম ভাবে কাপড় তুলে টিকটক ভিডিও করাটা ঠিক হয়নি। আপনি তো আমাদের জাতির জন্য অনেক কষ্ট করেছেন, তো আপনি এভাবে টিকটক করলেন কিভাবে? আপনারা কি মেনে নিতে পারেন? আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আপু, শাড়ি পরতে পারেন না, আপনি শাড়ি পরবেন না, আপনি সেলোয়ার কামিজ পরে বসে থাকবেন ঘরের ভিতরে। আপনার যে বুক দেখা যাচ্ছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আবু সাইদ ভাইয়ের কথা স্মরণ করে আপনি এরকম ভাবে টিকটক ভিডিও করবেন না। কিছু হইলেই বউরে তালাক দেওয়ার হুমকি দাও। তোমাদের সমস্যা কি বলো তো? আল্লাহ তালাকের হক যদি তোমাদের দিত তাইলে তোমরা কি করতা? এরকম বেহায়া নির্লজ্জ মানুষের থেকে যেভাবে বুক দেখে টিকটক ভিডিও করে নাচ করে অন্য পুরুষ দেখে, এদিকে লজ্জা নাই? মা বোন নাই? কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, তোদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? বেলাজ্জার বাচ্চারা, তোদের জন্ম কিভাবে ওই শুয়োরের বাচ্চা? আমরা আর যাই করতাম, নিজের স্বামীরে কোনোদিন তালাক দিতাম না। একদম ঠিক বলেছেন আপু। আপনি তো এরকম মেয়ে বুঝতেই পারতেছি না। আপনি তো এরকম মেয়ে না। আপনার মেয়ের মধ্যে কিছু চরিত্রে কিছু গুণ আছে, বুঝছেন? আপনি চরিত্রহীন। আপনার মাঝে কোনো লজ্জা শরম বলতে কিছু নাই। শাড়ি আড্র উপরে তুলে আপনি ভিডিও করেন, আবার শাড়ি দেখিয়ে বুক দেখিয়ে টিকটকে ভিডিও করেন নতুন ভিউ পাওয়ার জন্য। আপনার মতো কোনো মেয়েই হয় না, আপনার কোনো তুলনা নেই আপু। আপনি তো একদম বাংলাদেশের দ্বিতীয় সানি লিওন হিসেবে পরিচিত বুক করতেছেন। আপনার রূপের চর্চা অনেক বড় চর্চা। আপনার মধ্যে কোনো নেগেটিভ কোনো গুণ নাই তো আপু। আপনি তো নির্লজ্জা। আপনার মতো কোনো নির্লজ্জা মেয়েই হতে পারে না। তো আপনি এরকম কাজ কেন করবেন? আপনার মতো তো এরকম ভালো ভালো কোনো কোয়ালিটি কোনো মেয়ে নাই। আপনাকে নিতে ভালো ভালো লোকজন আসবে, ভালো ভালো ছেলে আসবে আপনাকে বিয়ে করার জন্য, আপনাকে প্রপোজ করতে। তো আপনি এবার তো বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন, আপনার তো কোনো সমস্যাই হবে না আপু। আপনি তো একদম রিল্যাক্স মনের মানুষ। তো আপনাকে এবার যদি গুলি করে মারা হতো তাহলে আপনি বুঝতে পারতেন কত দানে কত চাল। আপনাকে তো না, দুনিয়াতে বিবাহিত পুরুষ বলতে কিছু থাকতো না। বাই বাই, টাটা।